আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিং সেন্টার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো সুন্দর একটি হাতার ডিজাইন। হাতার ডিজাইনটি সিম্পলের মাঝে কিন্তু দেখতে অনেক সুন্দর। ভিডিওটি আমি নতুনদের জন্য খুব সহজভাবে দেখানোর ট্রাই করেছি। আশা করি যারা নতুন আছেন তারা একবার দেখলেই বুঝতে পারবেন। তো ভিডিওটি একটু লং হতে পারে, আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন তাহলে আশা করি অনেক উপকৃত হবেন। তো কথা না বাড়িয়ে চলে যায় মূল কাজে। এখানে প্রথমে হাতা আমি সুন্দরভাবে দুই ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। এখানে আমি দুইটা হাতা 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই হাতার কাপড়টি নেওয়া হয়েছে মূলত থ্রি পিস থেকে। থ্রি পিসের যে এক্সট্রা হাতার কাপড় থাকে ওই কাপড়টুকু দিয়ে আজকে আমি এই ডিজাইন হাতাটি তৈরি করব। আপনারা চাইলে কিন্তু গজ কাপড় দিয়েও এই ডিজাইনটি করতে পারেন। হাতাটি কাটিং করার জন্য প্রথমে আমরা নিচ দিক দিয়ে 1 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে একটা স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে দিয়েছি। 1 ইঞ্চি কাপড় আমরা মুড়িয়ে ভাঁজ করে সেলাই দিয়ে দেব তার জন্য। এখন আমরা লম্বার মাপটা নিয়ে নেব। নিচে যে 1 ইঞ্চি কাপড় রেখেছিলাম এক্সট্রা, ওই 1 ইঞ্চি কাপড় বাদ দিয়ে তারপরে লম্বার মাপটা নিতে হবে। তো এখানে আমাদের হাতার লম্বাটি হবে 16 ইঞ্চি। 16 ইঞ্চির সাথে আরও হাফ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য যোগ করে 16.5 ইঞ্চিতে দাগ দিয়ে একটা স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে দিয়েছি। তারপরে আর্মহোলের যে রাউন্ড শেপটা দেব এর জন্যে 3 ইঞ্চি 2 পয়েন্টে একটা নিচে দাগ দিয়ে তারপরে আর্মহোলের যে রাউন্ড শেপ এই শেপটা দিয়ে দেব। আপনাদের বডি যদি 40 সাইজের বেশি হয় তাহলে আপনারা এখানে 3.5 ইঞ্চি ডিপ দিয়ে দিবেন। তো আমাদের আর্মহোলের শেপটা দেওয়া হয়ে গেছে। এখন বগলের দিক দিয়ে আমাদের 2 ইঞ্চির মতন কাপড় এক্সট্রা জয়েন দিতে হবে। আচ্ছা, এই অংশতে আমরা পরে আসি, যখন আর্মহোলের অংশটুকু কাটিং করব তখন বুঝিয়ে দেব। এখন উপর থেকে ধরে 10.5 ইঞ্চিতে একটা মার্ক করে দেব। এটা হচ্ছে কোণী পর্যন্ত মাপ, কারণ কোণী পর্যন্ত রেখে তারপরে যে অংশটুকু থাকবে এই অংশতে আমরা ফাড়া দিব। ফাড়া দিয়ে সুন্দর একটা ডিজাইন করে দেব। তার জন্য 10.5 ইঞ্চিতে মার্ক করে সোজা একটা দাগ দিয়ে এখন আমরা এই কোণের যে একটা মাপ আছে ওই মাপ অনুযায়ী এখানে আমরা মার্ক করে দেব। তো এখানে আমাদের 10 ইঞ্চি হয়েছে, 10-এর 2 ভাগ করলে হয় 5 ইঞ্চি। এখন 5 ইঞ্চিতে মার্ক করে সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্যে। এখন শেপ কার্ডের সাহায্যে আমরা মার্কগুলো মিলিয়ে দেব। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটা করছি। আসলে সব জিনিস বলে বোঝানো যায় না, কিছু জিনিস দেখে বুঝে নিতে হয়। এখন আমরা মার্ক অনুযায়ী কাপড়টুকু কেটে নেব। আর আমি যে বলেছিলাম যে বগলের দিক দিয়ে 2 ইঞ্চি কাপড়ের মতন আপনাদের এক্সট্রা জয়েন করতে হবে। এটা হচ্ছে আপনাদের কামিজ কাটিং করার সময় বগলের মাপটা নেবেন, যতটুকু আসে সেই অনুযায়ী আপনারা এখানে হাতার রাউন্ড শেপটা মেপে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এখানে আমাদের যেহেতু এটা থ্রি পিসের হাতা, বেশি একটা কাপড় থাকে না অনেক সময় দেখা গেছে, তার জন্য এখানে বগলের নিচে একটা পট্টি অ্যাটাচ করে দিচ্ছি। আপনারাও কিন্তু চাইলে এভাবে করে যে কোনো বডির জন্য বগলের দিক দিয়ে পট্টি অ্যাটাচ করে এই অংশটুকু বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমরা 10.5 ইঞ্চিতে একটা ছোট্ট করে কাট মার্ক করে চিহ্নিত করে নিয়েছি, যাতে সেলাই করার সময় বুঝতে সুবিধা হয়। এবং হাতার যে মাঝখান মিডল বরাবর আছে এই মিডল বরাবর আমরা ছোট্ট করে একটা কাট করে দিয়েছি। আর এখানে কিন্তু আমাদের 2টা হাতায় বের হয়ে গেছে, যেহেতু এই কাপড়টাকে আমরা 4 ভাঁজে ভাঁজ করে কাটিং করেছি। 4 ভাঁজে ভাঁজ করে যদি হাতা কাটিং করেন তাহলে 2টা হাতা একসাথে বের হয়ে আসবে, আর যদি 2 ভাঁজে করেন তাহলে একটি হাতা বের হবে। তো এখন আমরা হাতার তালপাট কেটে নেব। হাতার তালপাট কাটার জন্য মিডল থেকে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় বাদ রেখে তারপরে ভিতর দিক দিয়ে হাফ ইঞ্চি আমি মার্ক করে তারপরে কাপড়টুকু কেটে নিয়েছি। আর এখানে একটা জিনিস খেয়াল রাখুন, আমি কিন্তু উপরের কাপড়টা সোজা সাইডে রেখেছি এবং যে ভিতরে বা উল্টা পাশে যে কাপড়টা আছে এই কাপড়টা আমি সোজা সাইডে রেখেছি। আর ভিতরে 2টা কাপড়ে আমি উল্টো সাইডে রেখেছি। তাহলে 2টা হাতার তালপাটি 2 পাশে যাবে, তা না হলে কিন্তু এক পাশ হয়ে যাবে। এখন আমরা চলে আসলাম সেলাই করতে। সেলাই করার জন্য প্রথমে আমি একটা হাতার পাট নিয়েছি। এই হাতাটাকে মাঝখান যে মিডল বরাবর এখানে আমি নখের সাহায্যে চাপ দিয়ে নিচ্ছি। তাহলে দেখা গেছে হাতার কাপড়টা যখন আমরা সোজা করব তখন মাঝখানে মিডলে একটা সুন্দর একটা দাগ হয়ে থাকবে।
তাহলে আমাদের সেলাই করতে সুবিধা হবে। এখন নিচে যে 1 ইঞ্চি কাপড় রেখেছিলাম, এই 1 ইঞ্চি কাপড় প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে এখানে আমি একটা সেলাই করে দিব। এখানে কিন্তু অবশ্যই আপনারা সুন্দরভাবে বা 2টা ভাঁজ দিয়ে তারপর সেলাইটা করে নেবেন। আপনারা চাইলে এখানে চিকন করেও সেলাই দিতে পারেন, চাইলে মোটা করে সেলাইটা দিতে পারেন। এখানে আপনাদের রুচি অনুযায়ী অথবা কাস্টমারের কাপড় থাকলে কাস্টমারের রুচি অনুযায়ী দিতে পারেন। আমার ঠান্ডা কাশি হওয়ার কারণে ভয়েসটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। এখন যেহেতু সিজন পাল্টাচ্ছে তার জন্য সবারই ঠান্ডা কাশি জ্বর। আচ্ছা যাই হোক, এই যে কথা বলতে বলতে আমার সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি মাঝখানের মিডল বরাবর যে কোনো পর্যন্ত হাতার অংশটুকু ফাড়া দেব, এই ফাড়ার অংশটুকু এখন আমি সেলাই করে নেব। তার জন্য কাপড়টাকে আমি সমান করে ভাঁজ করে তারপরে একটা চকের সাহায্যে মিডলে একটা দাগ দিয়ে দিচ্ছি, যাতে সেলাই করার সময় বুঝতে সুবিধা হয়, যাতে ফাড়ার অংশটুকু এক সাইড না হয়ে যায়, একদম মিডল বরাবর থাকে। এখন আমি আবারও 10.5 ইঞ্চিতে মার্ক করে তারপরে এখানে সেলাইটা করে নেব। আপনারা অবশ্যই মাপ দিয়ে ভালোভাবে কাজ করবেন, তাহলে দেখবেন যে কাজটা অ্যাকুরেট হবে। তো এখানে আমি একটা কাপড়ের টুকরা অংশ নিয়ে নিয়েছি, এই কাপড়ের টুকরা অংশকে আমি এখন মিডল বরাবর ভাঁজ করে চকের সাহায্যে দাগ দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু অবশ্যই আপনারা একটু লক্ষ্য রাখবেন যে আমি মাথার অংশটুকু চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। এখন হাতার অংশকে আমি সোজা সাইডে রেখে পট্টির অংশটুকু আমি উল্টো সাইডে রেখে তার উপরে আমি এখানে সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি। সেলাইটা কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য রাখুন, তাহলে বুঝতে পারবেন। তো আমার সেলাইটা করা হয়ে গেছে। এখন মাঝখানের অংশটুকু সিজারের সাহায্যে আমি কাট করে দিব। কাট করে তারপরে এখানে যে একটা ত্রিভুজ সিস্টেম বা কোনা সিস্টেম হয়েছে, এই কোনা সিস্টেমে আমি ছোট্ট করে কাট করে দেব, যাতে করে ফিনিশিংটা অনেক ভালো আসে। এখন এই কাপড়টাকে উল্টো সাইডে নিয়ে প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে এখানেও আমরা একটা সেলাই দিয়ে আটকে নেব। তা না হলে কিন্তু যে ভিতরের এক্সট্রা অংশটুকু আছে কাপড়ের, এই অংশটুকু বেরিয়ে থাকবে, তাহলে দেখতে আর ভালো লাগবে না। এখানেও আমি সুন্দরভাবে ভাঁজ করে তারপরে সেলাইটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি সুন্দরভাবে ধৈর্য সহকারে কাজ করেন তাহলে দেখবেন যে কাজটা অনেক সুন্দর হবে। আর জামা কাপড় সেলাই করার সময় যদি ফিনিশিংটা ভালো হয় তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। যদি সেলাই করার সময় কাপড় চাপড় কুঁচকে থাকে তাহলে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। তাই একটু চেষ্টা করবেন যারা নতুন আছেন একটু ধৈর্য সহকারে ভালোভাবে কাজ করার জন্য, তাহলে দেখবেন দেখতে অনেক সুন্দর লাগবে। তো এই তো কথা বলতে বলতে আমার সেলাইটা করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে সেলাইয়ের ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। সেলাই করার সময় আমি কাপড়টাকে কোনো প্রকার টানাটানি করিনি এবং সেলাই করার পরে আমি কিন্তু এখানে কাপড়টাকে আয়রন করে নিই, তারপরেও দেখেন কত সুন্দর একটা ফিনিশিং হয়েছে। তারপরে আমি এখানে সুন্দর একটা ফিতা বানিয়ে নিয়েছি। এই ফিতাটা কম বেশ সবাই বানাতে পারেন, যারা মূলত টেলার্সের কাজ করেন তারা অবশ্যই এই ফিতাটি তৈরি করতে পারেন। তৈরি করতে না পারলে এরকম অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তা না হলে আমি এখানে বলে দিচ্ছি আমি ফিতাটা কীভাবে তৈরি করেছি। প্রথমে একটা লম্বা কাপড় নিয়ে তারপরে কাপড়টা আমি চিকন করে সেলাই দিয়ে একটা সুইয়ের সাহায্যে উল্টে নিয়েছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দরভাবে 2টা ভাঁজ করে তারপরে 2টা ফুল তুলে নিয়েছি। এখন এই ফুলটাকে আমি সুন্দরভাবে এর উপরে বসিয়ে একটা সেলাই দিয়ে দেব। এখানে আমি বেগ স্টিক দিয়ে কয়েকটা সেলাই দিয়ে দেব, যাতে এই অংশটুকু খুলে না যায়। এখানে অবশ্যই বেগ স্টিক দিয়ে ভালোভাবে সেলাইটা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে এখানে এই ফিতাটা না দিয়ে একটা সুবোতাম বা একটা কিছু ফুলের ডিজাইন দিয়ে এখানে বসিয়ে দিতে পারেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। এই তো এই ফিতাটা আমার আটকানো হয়ে গেছে। এখন আমি এর উপরে একটা ফুল দিয়ে দেব, যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। এখানে কিন্তু একটা সুবোতাম দিলে অনেক ভালো লাগতো, তবে এখানে আমি একটা ফুল দিয়ে দেব যাতে আরও দেখতে বেশি সুন্দর লাগে। তো ফুলটা তৈরি করার জন্য এখানে আমি কতটুকু টুকরো কাপড় নিয়েছি, এই কাপড়টাকে এখন আমি লম্বা করে কেটে নিয়েছি। আপনারা যেরকম সাইজ অনুযায়ী দিতে চান সেরকমভাবে কাপড়টা কেটে নেবেন। যদি বেশি একটা বড় দিতে চান তাহলে একটু বড় করে কাপড়টা কেটে নেবেন, যদি ছোট দিতে চান তাহলে ছোট করে কেটে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কীরকমভাবে কাপড়টা কেটে নিয়েছি। এখন এই কাপড়টাকে আমি চারো ধার দিয়ে সেলাই করে নিয়েছি, অল্প একটু জায়গা ফাঁকা রেখে তারপরে সেলাই করে নিয়েছি, যাতে এই কাপড়টুকু এই অল্প একটু ফাঁকা দিয়ে কাপড়টা উল্টানো যায়।
তো এই তো আমি কাপড়টাকে উল্টে নিয়েছি। এখন আমি মাছ বরাবর সেলাই দিয়ে তারপরে এই ফাঁকা অংশটুকু আটকে নেব। আটকানো হয়ে গেলে তারপরে এখানে মাছ বরাবর আমি একটা ফল সেলাই দিয়ে দিব। এই ফল সেলাইটা দেওয়া হয়ে গেলে তারপরে একটা সুতা ধরে টান দিলে দেখবেন সুন্দর একটা কুচি সিস্টেমের ফুল তৈরি হয়ে গেছে। আপনারা একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমি ভালোভাবে ধরে সুতা দিয়ে আটকে নিচ্ছি। প্রথমে সুতা দিয়ে আটকানো হয়ে গেলে তারপরে এখানে সুন্দর একটা ফিতা তৈরি করে তারপরে বেঁধে দেব, যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই কাজটা আপনারা চাইলে সুই সুতা দিয়ে করতে পারেন। যেহেতু আমার হাতে বেশি একটা সময় নেই তাই আমি এই কাজটা মেশিন দিয়ে করে নিচ্ছি। এখানে দুইটা অংশ ভালোভাবে চাপ দিয়ে ধরে ভালোভাবে আমি এখানে ব্যাকস্টিক দিয়ে দিব। আর যে কোনো কাজে একটু ভালোভাবে করবেন। ভালোভাবে বলতে কি একটু ব্যাকস্টিকটা সুন্দরভাবে দিবেন, তাহলে দেখবেন যে সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তা না হলে কিন্তু অনেক সময় দেখা গেছে ব্যাকস্টিক দিয়ে যদি আপনার সেলাইটা শুরু এবং শেষ না করেন, তা না হলে কিন্তু যখন হালকা একটু টান দেবেন সেলাইটা খুলে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন যে আমি এই ফুলটা কোথায় বসাচ্ছি। দেখেন সে ফুলটা বসানোর পরে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তো এখানে সুই সুতা দিয়ে কাজটা করলে বেশি একটা ভালো হতো। তো আমার হাতে যেহেতু বেশি একটা সময় নেই তার জন্য আমি এখানে মেশিন দিয়ে আটকে নিচ্ছি। আর আমার ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকের কারণে ভিডিওটি অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওটি একটু বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তা না হলে কিন্তু পরবর্তী নতুন ভিডিওগুলো মিস করে যাবেন। তো এখানে সেলাইটা করা হয়ে গেলে তারপরে আমি নিচে দুইটা ফুল দিয়ে দেব, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তার জন্য কাপড়টাকে আমি দুই ভাঁজে ভাঁজ করে সুন্দরভাবে একটা স্কোয়ার শেপে কাপড়টাকে কেটে নিয়েছি। তারপরে কোনাকুনি একটা ভাঁজ দিয়ে এখানে প্রথমে মাথার দিকে একটা ব্যাকস্টিক দিয়ে তারপরে এখানে আমি সেলাইটা দিয়ে দেব। আপনারা একটু লক্ষ্য রাখুন তাহলে দেখতে পাবেন যে আমি সেলাইটা কিভাবে করছি। আশা করি যারা নতুন আছেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তাদের অনেক উপকার হবে। আশা করি এই ভিডিওটি দেখার পরে এই হাতাটি তৈরি করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি সেমভাবে আরেকটি ফুলও তৈরি করে নেব। যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে তাই ওই ফুলটা তৈরি করা আপনাদেরকে আর দেখালাম না। তো এই তো আমার দুইটা ফুলই তৈরি করা হয়ে গেছে। আমি সেমভাবে আরেকটি হাতাও তৈরি করে নেব। এই পর্যায়ে আমরা আর্মহোলের যে পট্টিটা কেটেছিলাম এই পট্টিটা এখন অ্যাটাচ করে নেব। তার জন্য হাতার কাপড়টাকে সোজা সাইডে রেখে পট্টির কাপড়টাকে উল্টো সাইডে রেখে একটা সেলাই দিয়ে তার উপরে আমরা আরেকটা চাপ সেলাই বসিয়ে দেব। অবশ্যই কিন্তু কোনো কিছু অ্যাটাচ করার সময় চাপ সেলাই দিয়ে দেবেন, তাহলে দেখতে বেশি সুন্দর লাগে আর সেলাইটা খুলে যাওয়ার কোনো চান্স থাকে না। তো এখন কাপড়টাকে আমরা সমান করে ভাঁজ করে তারপরে আমরা এখানে ফিটিং সেলাইটা দিয়ে দেব। আপনারা আপনাদের হাতা যেরকম ফিটিং পরতে পছন্দ করেন সেরকমভাবে সেলাইটা করে নেবেন। তো এখানে আমি আবারও মাপ দিয়ে তারপরে এখানে সেলাইটা দিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু অবশ্যই এখানে ডাবল করে সেলাইটা দিয়ে দিবেন। আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি, অফ ক্যামেরায় আমি আরেকটি সেলাই দিয়ে দেব। তো এই তো আমার সেলাইটা করা হয়ে গেছে। এখন বাড়তি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু কেটে তারপরে নিচের মহড়ার দিকে যে এক্সট্রা কাপড়টুকু বের হয়ে আছে এই বের হওয়া কাপড়টুকু আমি এখানে সুন্দরভাবে মিশিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি, যাতে এই কাপড়টুকু যখন আমরা হাতাটা পরবো তখন আর দেখা যাবে না। এখন আমি হাতাটাকে উল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হাতাটা কত সুন্দর হয়েছে। সিম্পলের মাঝে এবং এই ডিজাইনটা করতেও তাড়াতাড়ি হয়। দেখুন তো হাতাটা কেমন হয়েছে, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে যাতে আপনাদেরকে আমি ধন্যবাদ দিতে পারি। তো এই তো দেখতে পাচ্ছেন হাতাটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। এখন এই হাতাটাকে আমি জামার সাথে অ্যাটাচ করে নেব। আর আপনাদের যদি ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।